বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। মাগো এই কি রে, এ তো মিথ্যেবাদী, এ তো আমাদের দলের ছেলে নয় না। আরে এ বলছিল ওই বাড়িতে বিয়ে হচ্ছে, চল চল চল, তাই তো আমাদের এখানে নিয়ে এলো। এই শয়তান, তুই হবু বউয়ের মুখ পোড়াতে এসেছিস এখানে? হ্যাঁ, তোকে আজ সবাই মিলে মেরে করে তোর হাত মোড়া করে দিয়ে যাবো এখানে, না হলে আমার নাম চম্পা রানী নাই বলে গেলে। হায়াত তুলছে, ঢোল বাজিয়ে রেখে দেবো একদম। কেউ যদি এগোয় না, ওর ঠুনিটা উড়িয়ে দেবো কিন্তু। বড্ড পড়া জনাতন, সর, তোর কায়দাবাজি না কিন্তু। এই খুশি কিছু আপনার বিচার পুলিশ করবে। অগ্নিদেব নিয়ে যাও ওকে। চল চল, এবার এখান থেকে পালানোর জন্য কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। সর্বনাশ, এখন যদি এ ধরা পড়ে যায় তাহলে তো রোশনের বিয়েটা কিছুতেই আটকাতে পারবো না। কিছু একটা করতেই হবে আমাকে, এক্ষুনি করতে হবে কিছু একটা। চল চল। কি ভেবেছিলে আলোহানি? তুমি শেয়ানা, আমি ডেট শেয়ানা। আমার রক্ত পড়বে, কষ্ট হবে, তবু আমি এখান থেকে পালাবো আর তোরা হাঁ করে দেখবি ভেড়ুয়ার মতো। পিছিয়ে 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 আমি নলে কিন্তু বেহুলির খুলি উড়িয়ে দেবো। পিছিয়ে এক পাও এগোবে না। ওকে ছেড়ে দিন, ওকে ছাড়ুন। আলো গুলি চালিয়ে দেবে। কি বলছেন আপনি? বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখাবেন, পার পেয়ে যাবেন, পাবেন না, এটা কি আইন? দেশে আইন আছে, পুলিশ আছে, সবকিছু আছে, কিন্তু আমার কেউ কিচ্ছু করতে পারবে না। আর আলো এমন ভাবে পালিও মজা যেখানে তুমি আমার পেছনে ধাওয়া করবে। এগিয়েও না আলো, এগিয়েও না। ওকে ছেড়ে দিন। ছোট 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 চুপ কর। ছোট 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 মেহুলি 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 ছোট মেহুলি ছোট মেহুলি এই ছোট মেহুলি। তোমার এই লম্বা চওড়া কথা যেদিন ঘুচিয়ে দেবো না, সেদিন আমার শান্তি। তার আগে তো আমার মরেও সুখ নেই। এত সহজে তো আমি তোমাকে জিততে দেবো না আলো সিংহ রায়। দাদা, ওর চোখ মুখে জল দেওয়া দরকার। ঋষি, ওকে ভেতরে নিয়ে চল, ভেতরে নিয়ে চল, ওকে ভেতরে নিয়ে যাই মেহুলিকে। ছোট
ছোট ছোট চোখ খোল, ছোট চোখ খোল, ছোট 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 রে। বাবা, মেয়ের বাড়ি বটে একখানা, যেন হিন্দি সিনেমা চলছে। খুনোখুনি মারামারি, ভয়ে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পিকুর মা ঠিকই বলেছিল, এই বাড়ির যা শত্রু, ছেলেটা কি বিয়ে করে এই বাড়িতে শান্তিতে থাকতে পারবে? ছোট চোখ, ছোট জ্ঞান ফিরছে মনে হয়। চোখ খোল, চোখ খোল। এই তো এই তো এই তো, আমরা সবাই আছি, সব ঠিক আছে। ছোট দিদি ভাই ওরা চলে গেছে। দিদি ভাই আমার খুব ভয় করছে। দিদি ভাই কিছু খুব খুব ভয় করছে আমার। ওরা কিরম ভাবে আমার থেকে বন্দুক দেখিয়ে টেনে নিয়ে গেল, খুব ভয় করছে। ওট ওট দেখি, ওট, এটা একটু ধর। ওট 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 ওট। তুমি সাবধানে, তুমি সাবধানে। বাবারে বাবা, এই যেন ঘটনার ঘনঘটা। আমার যে বড্ড ভয় করছে গো বড়নাথ বউ। বিয়েটা শেষমেশ হবে তো? সব ঠিক হবে বড় মা, আমি কথা দিচ্ছি। যতদিন আমি আছি রশনির পাশে, রশনির কোনো ক্ষতিও আমি হতে দেব না। পিকুর সাথে রশনির বিয়েটা হবেই। আচ্ছা, তোমরা কি কেউ বাইকের নাম্বারটা নোট করেছো? নাম্বার প্লেটের নাম্বারটা দেখবে কি করে? ওখানে তো স্টিকার মারা ছিল। লোকটা তো পালিয়ে গেল। হ্যাঁ, ও তো জেল থেকে ছাড়া পেয়ে আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। ও যদি আবার এসে আমাদের সবার ক্ষতি করে, রশনির ক্ষতি করে, দিদিভাই আমি পারবে না ছোট, ওই লোকটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমি তো বলছি। একবার ছাড়া পেয়ে গেছে, আর নয়, একবার ফসকে গেছে, এবার ঠিক ধরে ফেলবো ওকে। তাছাড়া পুলিশ আছে, পালিয়ে কত দূর যাবে ওই লোকটা? পুলিশ ঠিক ধরে ফেলবে, তুই চিন্তা করিস না। মা, আমাদের ক্ষমা করে দিও। ওই ঝগড়াটার কথা শুনেই তোমাদের বাড়িতে জড়ো হয়েছিলাম দলবল নিয়ে। খুব ভুল হয়ে গেছে মা, এই জন্যই না আমাদের এত বদনাম হয়। আপনাদের কোনো দোষ নেই, সবটাই একটা ঘটনা ঘটে গেছে, আপনাদের কোনো দোষ নেই, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু মনে করিনি। এই মেয়ে, তুই কোনো চিন্তা করিস না, এখন শুধু তোর বরের কথা ভাব, দেখবি তুই খুব সুখী হবি। আমরা তোকে আশীর্বাদ করলাম। রশনি কি এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে? গায়ে হলুদ হয়ে গেছে না, স্নান। এই চ এদিকে। হ্যাঁ, যাও 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 সবাই, হলুদ দাও। স্যার, আপনি সবটাই শুনলেন। আমার মনে হচ্ছে ফুলদানা আবার একটা কোনো কাণ্ড ঘটাবে, এবার বড়সড় কিছু করবে। একবার চেষ্টা করেও যখন ও পারেনি, আবার আরেকবার চেষ্টা করবে। আসলে ফুলদা চাইছে না বিয়েটাকে পণ্ড করা, এটাই ওর মূল উদ্দেশ্য। আমি তো আগেই আপনাকে ফোন করেছিলাম জয়া, সেই কারণেই সাবধান করে দিয়েছিলাম। স্যার, আজ আমার বাড়ি থেকে বেরোনোটা না অসম্ভব, তাই আপনার কাছে একটু সাহায্য চাইছি। আপনার সাহায্যের বড্ড প্রয়োজন। নিশ্চয়ই, বলুন না। বলছি স্যার, যদি আজকে কোনোভাবে ওই পিকুর বাড়িতে পুলিশি পাহারা বসানো যায়, খুব ভালো হয়। তাহলে কেউ যদি আসে তাদের উপর নজর রাখতে পারবে, আর যারা ওখানে থাকবে তারা যেন সাধারণ পোশাকে থাকে, নইলে পিকুর বাড়িতে যারা অতিথিরা এসছেন তারা ভয় পেয়ে যেতে পারে। স্যার, ঠিক আছে, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। স্যার, অনেক ধন্যবাদ। তাহলে এখন রাখি।
কি রে জুনিয়র, রাগ করেছিস আমার ওপর? ভাবছিস তো মা তোকে সময় দিচ্ছে না, শুধু ছোটাছুটি করে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, নিজের খেয়াল রাখছে না। তোকে বুঝতে হবে, তোকে বুঝতে হবে যে মা তোকে আগে থেকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। তোকে বুঝতে হবে জুনিয়র, এই পৃথিবীটা যেমন সুন্দর তেমন অনেক অন্ধকার আছে, অনেক দস্যুরা আশেপাশে লুকিয়ে রয়েছে। তোর মা চেষ্টা করছে তাদেরকে সামনে আনতে, তাদেরকে ধরিয়ে দিতে, তাদেরকে শাস্তি দিতে। তোকে একটা কথাই বলবো, তুই তোর মাকে কখনো ভুল বুঝিস না। মা যা করছে সবার ভালোর জন্য করতে চাইছে, কখনো নিজের মাকে ভুল বুঝবি না, কেমন? পুরো লক্ষ্মী প্রতিমা, কারোর যেন নজর না লাগে। কি মিষ্টি দেখাচ্ছে। দাদা দাদা দেখে নি আগে ভিডিওটা ঠিক করে নি, মাকে তো আবার পাঠাতে হবে, মা তো সব দেখবে বলেছে। কাকে কিরকম লাগছে? আমি ফোন করেছিলাম দিদা, মায়ের মনটা খুব খারাপ। আমার বিয়ে, ওদিকে মা না আসতে পারছে, কিছু করতে পারছে। দূর, সবাই তো দেখছি সাজ দেখতে ব্যস্ত, এই ফাঁকে জয়মা বলে একটা টুকুস করে তুলে নিয়ে কেটে পড়ি। বেবি, দিদি তুমি চিৎকার করছো কেন? আমি তো এটা দেখছিলাম, কি সুন্দর দেখতে, খুব সুন্দর বলো ডিজাইনটা। আমি আসি। হ্যাঁ, জামাই সেজে আমি হাজির হয়েছি, আরে উপহার কি কি পাবো লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, চেটে পুটে খাবো আমি মিষ্টি স্বাদের দই। হয়েছে হয়েছে, তোদের কি লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, এই জামাই সেজে কেমন লাগছে? এখনই লজ্জা, এখনো তো বাকি আছে। দিদি, এবার ছেলেকে বল কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এই দাঁড়া, হাসছিস কেন? কোথায় যাচ্ছি মানে বিয়ে করতে যাচ্ছি। আরে বিয়ে করতে যাচ্ছি বলতে নেই, বল তোমার জন্য ঝি আনতে যাচ্ছি। ঝি আনতে যাচ্ছি মানে? না না, এসব আমি বলবো না। উফ, কি মিষ্টি দেখাচ্ছে রে তোকে। হ্যাঁ, খুব মিষ্টি দেখাচ্ছে। ও মা, কি সুন্দর লাগছে আমাদের ছোট ননদকে। খুব সুন্দর সাজেছে দিদি ভাই, তুমি সত্যি দশভুজা। পার্লার থেকে লোক এলেও এত ভালো সাজাতে পারতো না। কি যে বলিস না তুই ছোট। হ্যাঁ,
আমাদের রোশনি না এমনি সুন্দরী, না সাজলে ওকে খুব সুন্দর দেখায়, মেকআপের প্রয়োজনই হয় না। এটা ঠিক বলেছ, একদম ঠিক কথা। পিকু আজকে চোখ ফেরাতেই পারবে না, খুব মিষ্টি লাগছে। তাই নাকি? ফেরাতে পারবে না চোখ? হ্যাঁ, কি বলছে বলছো না তোমরা? লজ্জা পেয়ে গেলি? কি বল কিছু। দুটো অপদার্থের জন্য আমাকে এখানে দাঁত দেখাতে হচ্ছে। যেমন রিয়াংশ তেমনি তার ফুলদা, মকাল ফল একেবারে। এখন তো পড়ানতেও চলে গেছে দাদা, এরপর দেখবো ড্যাং ড্যাং করে বিয়েও হয়ে গেল, কিচ্ছু করেও বিয়েটা পণ্ড হলো না। এদিকের কাজ তো সব মিটিয়েই দিয়েছি, অগ্নিদেবও বেরিয়ে গেছে, এইবার আমার কাজ শুরু করতে হবে। পিকু যতক্ষণ না এই বাড়িতে এসে পৌঁছচ্ছে, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তাহলে কি বলবি? রাজরানী আনতে যাচ্ছি। এভাবে বলছো কেন? রাজরানী আনতে যাচ্ছি সেটা তো বলছি না, তাই বলে ঝি আনতে যাচ্ছি সেটাও বলবো না। কেন রে? বহু বছর ধরে বিয়েতে তো এই নিয়মই চলে আসছে। কোটি কোটি ছেলেরা বিয়ে করতে যাবার সময় এই কথাটাই বলে, তোর বাবাও তো বলেছিল। তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়েছিল শুনি? তা তুই কেন আজকে বলতে পারবি না? আর দেখ, ঝি আনতে যাচ্ছিস না রাজরানী, সেটা নিয়ে তর্ক করার সময় কিন্তু এটা নয়। যেটা বলার নিয়ম সেটাই রক্ষা করতে বলা হচ্ছে। তুমি খুব ভালো করেই জানো এইসব নিয়ম আমি মানি না। তা মানবে কেন? তুমি তো কোনো নিয়মই মানো না, কোনো কথাও শোনো না। দেখ পিকু, সবকিছুরই মঙ্গল অমঙ্গল বলে একটা কথা আছে। এই তো ওই বাড়িতে সেদিন যা দেখলাম, তাতে যে ভয় একটু করছে না তা নয়। ও কারোর কথা শুনবে কেন? কোনো মানুষের ঘাড়ে যখন ডাইনি চেপে বসে থাকে না, তখন আর সে কারোর দিকে তাকায় না। মা, এই মানুষটার সাথে আমি সারা জীবন কাটাবো, তুমি সবার সামনে এইভাবে ওকে অপমান করছো। আরে বাবা পিকু, এসব কথার কথা, মা রাগের মাথায় বলছে, এসব কিছু ধরিস না তো। আর বিয়ে করতে যাওয়ার সময় কেউ এত রাগারাগি করে? বলে দে না বাবা। আচ্ছা শোন, এই যে মুখের কথায় বললে কি সেটা হয়ে যাচ্ছে? বল না বাবা একবার। আরে পিকু জাস্ট বলে দে না ভাই। আরে তুই এটা কি বললে কি রোশনি তো ঝি হয়ে যাচ্ছে? সত্যি সত্যি বলে দে না রে পিকু, তুই এসব একদম বলবি না, মেয়েদের কোনো সম্মান নেই নাকি? আরে তুই ওকে উস্কাচ্ছিস আবার? তোরা থামবি। আরে তোমরা যেটা বলছো সেটাই ঠিক আছে, হয়েছে। আরে ওই তো বরকে নিতে রোশনির দাদা চলে এসছে। কি যাবে না? চলো, তো যেতে হবে নাকি? হ্যাঁ, কি ব্যাপার নাকি? বলো বলো। এই দেখি দেখি মুখটা ভালো করে দেখি, গড়ো দেখি। মুখে হাসি নেই কেন? হ্যাঁ, আরে হাসো, বিয়ে করতে যাচ্ছ তো। হাসো হাসো, না কাটা কুতু দিয়ে হাসাবো। আবার কৃত্রিম হাসি হাসে দেখো। আরে না, মন থেকে হাসবে না এক সেকেন্ড। যতক্ষণ না রোশনিকে দেখবে ততক্ষণ মন থেকে হাসি আসবে না নাকি? কি তাই না? একদম তাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মাসিমা, ছেলেকে নিয়ে চললাম তাহলে। বিয়ে তো যাবেন, কিন্তু আপনার জন্য একটু জল মিষ্টির আয়োজন করেছি। জল মিষ্টি তো সারা জীবন খাবো, আজকে তো তাড়া আছে, লগ্ন পেরিয়ে যাবে তো নাকি? মাসিমা সারা জীবন জল মিষ্টি লুচি তরকারি কত কি খাবেন? কি পিকু? চলো যাই তাহলে, এসো তোমরা। চলো। চলো, আর দেরি করলে চলবে না। মাও বলছি, আমরা বেরোচ্ছি তাহলে, আপনারা কিন্তু দেরি করবেন না প্লিজ, তাড়াতাড়ি চলে আসবেন। একদম শেয়ার বলতে আপনারা রওনা হওয়ার 10 মিনিটের মধ্যে আমরাও পৌঁছে যাব। বেশ বেশ, চল। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এক সেকেন্ড। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তাটা, সেখানে না একটা গাছ পড়েছে, বড় গাছ। তো গাছটা সরানো হয়েছে কিনা এখন আমি জানি না। তো আর একটা পাশের রাস্তা আছে, হ্যাঁ, যে কাউকে জিজ্ঞাসা করবেন, ওখানে গিয়ে ওই সিংহরায় বাড়িতে যাব। তো ওই পাশের রাস্তাটা যদি ঢুকে বাঁ দিকে এলে আমাদের বাড়িতে গিয়ে পড়বেন, আমাদের বাড়ির রাস্তাটা চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, চলো। কাল রাতে আজ সকালে কখন ঝড় হয়নি, গাছ পড়েছে? গোড়া টোড়া পচে গিয়েছিল বোধ হয়, জানি না। ওসব নিয়ে তুমি ভেবো না, এখন তো তোমার বড় ভাবনা, গাছের ভাবনা তুমি না ভাবলেও চলবে। চলো ওঠো।
বলুন কি অবস্থা দিকে? জয় ম্যাডাম, ওরা বেরিয়ে গেছে। একটা খবর পেলাম এখানে বড় রাস্তার মুখে একটা বড় গাছ পড়ে আছে, কিন্তু ঝড় তো হয়নি। হতে পারে কেউ ইচ্ছা করে গাছটা ফেলে রেখেছে রাস্তা জ্যাম করার জন্য।